ফের ডিজিএমও স্তরের বৈঠকের সময় বদল, বেলা 12টার পরিবর্তে বৈঠক হবে সন্ধ্যেবেলায়। সংঘর্ষ বিরতি শুরু হবার পর পরিস্থিতি খতিয়ে দেখতেই হবে বৈঠক। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, কি জানতে পারছো? দেখো, দুদেশে ডিজিএমওর বৈঠক হওয়ার কথা আজকে। তুমি জানো যে শনিবার দিনকে বিকেল 5টা থেকে দুই দেশের মধ্যে কথা হওয়ার পর সংঘর্ষ বিরতি লাগু হয় এবং এই সংঘর্ষ বিরতি লাগু হওয়ার 3 ঘন্টার মধ্যেই ফের সংঘর্ষ শুরু হয়ে যায় পাকিস্তানের দিক থেকে। সেখান থেকে সীমান্তে তারা গোলাবর্ষণ শুরু করে এবং তারপর ভারতীয় সেনাও তার প্রত্যুত্তরে তার যথাযথ জবাব দেয়। এখন এই যে সংঘর্ষ বিরতির হলো এবং বিকেল 5টা থেকে এলো, প্রথম ফোন পাকিস্তানের দিক থেকে আসে এবং তারপর দুই দেশের ডিজিএমওর সঙ্গে কথা হয় এবং যুদ্ধবিরতির প্রস্তাবে দুই দেশই রাজি হয় এবং তারপর বিকেল 5টা থেকে শনিবার দিন সংঘর্ষ বিরতি শুরু হয়। কিন্তু তার 3 ঘন্টার মধ্যেই দেখা যায় পাকিস্তানের তরফ থেকে সেই সংঘর্ষ বিরতির যে শর্ত বা যে চুক্তি হয়েছিল সেইটা লঙ্ঘিত হয় এবং সেই দিনকেই পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি চালাতে শুরু করে। এখন ওই দিনই কথা হয়েছিল শনিবারই যে বর্তমান পরিস্থিতি নিয়ে পরবর্তী কথাবার্তা হবে সোমবার, অর্থাৎ আজকে দুপুর 12টার সময় দুই দেশের সেনাবাহিনীর ডিজিএমওর মধ্যে। এখন যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত সেই কথাবার্তা শুরু হয়নি। আজকে সন্ধ্যের দিকে সেই কথাবার্তা হতে পারে। এখন কি কথাবার্তা হতে পারে? জানা যাচ্ছে দুটো বিষয়ে কথাবার্তা হতে পারে। এক হচ্ছে ভারতের তরফ থেকে খুব স্পষ্ট করে এর আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে যারা পাকিস্তানের দিক থেকে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে। তো অবশ্যই ভারতবর্ষের ডিজিএমও তিনি জানতে চাইবেন কথাবার্তা হওয়ার সময় যে পাকিস্তান এই ব্যাপারে কি ব্যবস্থা নিল। এই যে চুক্তি লঙ্ঘিত হলো, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তানের দিক থেকে, তাহলে পরে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে পাকিস্তান কি ব্যবস্থা নিল, এটা যেরকম জানতে চাইবেন, ঠিক একই সঙ্গে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই যে থাকবে, যেটা মনে করা হচ্ছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই যে জারি থাকবে, সেই ব্যাপারেও ভারতের পক্ষ থেকে মনোভাব স্পষ্ট করে দেওয়া হবে এবং সেই ব্যাপারে পাকিস্তানও কী কী ব্যবস্থা নিচ্ছে এবং ভারতবর্ষ যে ভবিষ্যতেও এই ব্যাপারে ব্যবস্থা নেবে এবং যে কোনো সন্ত্রাসবাদের ঘটনা সেটা যদি প্রতিবেশী দেশ থেকে হয় তাহলে সেটাকে যুদ্ধের সমান বলে ধরা হবে, সেইটাও ভারতবর্ষের তরফ থেকে একদম এই কথাবার্তায় পরিষ্কার করে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে এই যে সংঘর্ষ বিরতি রয়েছে এখনও, এর পরে একই সঙ্গে এই যে অপারেশন সিঁদুরও জারি রয়েছে, অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জারি রয়েছে ভারতবর্ষের, সেই ব্যাপারে আর কি কি শর্ত রয়েছে, সেই ব্যাপারে কোন পক্ষ কি কি করতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ একটা কঠোর মনোভাব নিতে চলেছে। এক, যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন যে হয়েছিল চুক্তির পরেও তার জন্য কারা দায়ী, তাদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নিচ্ছে। দুই, ভারতের যে সন্ত্রাস বিরোধী অভিযান, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান, সেই অভিযানে পাকিস্তান কি কি ব্যবস্থা নিচ্ছে। তার কারণ হচ্ছে অভিযোগ হচ্ছে বারবার পাকিস্তানের মদতেই এই ধরনের সন্ত্রাসবাদের ঘটনা ভারতের বুকে ঘটছে। তিন হচ্ছে যে এই সময়ের মধ্যে আর কি কি শর্ত হতে পারে, দুই পক্ষ কোন পক্ষের কি প্রস্তাব রয়েছে সেই নিয়ে আলোচনা এবং সেই নিয়ে কোন পক্ষ কি চাইছে সেই নিয়ে আলোচনা এবং তার মধ্যে নতুন করে যদি আরও কোনো শর্ত ঠিক হয় তাহলে সেই নিয়ে আলোচনা হবে। এই তিনটে বিষয় নিয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ভারতের অবস্থান, ভারত যে কথা বারবার বলছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই কিন্তু জারি থাকবে।